যারা আমার শুভাকাঙ্ক্ষী আর যারা আমার শুভাকাঙ্ক্ষী নন, যারা আমার থেকে বড়, যারা আমার থেকে ছোট এবং যারা আমার সমবয়সী, সকলকে নমস্কার জানিয়ে আমি বলছি আমার আজকের দিনটির কথা। দিনটি ছিল আমার পরিবারের প্রিয়জনকে হারানোর 1.5 বছর আগের একটা দিন। হ্যাঁ, আজ থেকে 1.5 বছর আগে ফেব্রুয়ারি মাসে আমাদের ছেড়ে আমার জেঠু পরলোক গমন করেন। আজ সেই জন্য বাৎসরিক অনুষ্ঠান চলছিল জেঠুর বাড়িতে। সকাল থেকেই চলছিল ওনার আত্মার শান্তি কামনা করে পুজো। আমাদের বাড়িতে আমরা 6 বোন। হ্যাঁ, আমার দিদি, আমি আর আমার 2 জেঠুর 2টি করে কন্যা। আমার বড় জেঠুরই বাৎসরিক আজ। যেহেতু আমাদের কোনো ভাই নেই, সেই জন্য আমার দিদিরাই জেঠুর শেষ কর্ম মানে শেষ কার্য সম্পন্ন করেন। আজকের দিনটার পর জেঠুর আত্মা শান্তি পাবে এবং আত্মীয় পরিজনের মায়া ত্যাগ করে নতুন কোনো মায়ের সন্তান হয়ে জীবন শুরু করবে। আমাদের একটা কামনা, জেঠু যেন নতুন জীবনে সুখী থাকে। মানুষের মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক জল্পনা কল্পনা। তারই মধ্যে কিছু হলো, যেমন মৃত্যুর পরপর যখন আত্মা দেহত্যাগ করে তখন নাকি নিজের দেহের এবং নিজের আপনজনদেরকে ঘিরে সে বিচরণ করতে থাকে। সে তার মৃত্যুটাকে ঠিকভাবে নিতে পারে না, মানে সে বুঝতে পারে না সে মারা গেছে। তার আত্মীয়, তার আপনজনদেরকে ঘিরে সে ঘোরাফেরা করতে থাকে, তাদের আশেপাশে থাকে, তাদের কষ্ট, হাহাকার, বেদনা সমস্ত কিছু সে উপলব্ধ করতে থাকে। 1 থেকে 3 দিনের মাথায় আত্মা নিজের মৃত্যুকে বুঝতে পারে আর পরিবারকে ছেড়ে যাওয়ার জন্য কষ্ট পায়। তার 10 থেকে 12 দিনের মধ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদানের মাধ্যমে আত্মার মুক্তি কামনা করে তার পরিবারের সদস্যরা। 4 থেকে 10 দিনের মধ্যে যমদূতেরা আসে এবং আত্মাকে নিয়ে যায় এবং যমালয়ে নিয়ে গিয়ে তার বিচার হয়, তার পাপ, পুণ্য, ভালো খারাপ সমস্ত কিছুর। 13 দিনের মধ্যে আত্মা পূর্ব জগতে প্রবেশ করে বা পুনর্জন্মের সিদ্ধান্ত হয় তার, সে কিভাবে পুনর্জন্ম নেবে। 1 মাসের মধ্যে আত্মা পরিবারের আশেপাশে থাকে বা থাকতে পারে বা নাও থাকতে পারে বা স্বপ্নেও হয়তো তাদেরকে দেখা দিতে পারে। 1 বছরের মধ্যে পূর্ব জগতে আত্মার স্থায়ী অবস্থান নির্ধারিত হয়। তারপর হয় তার মোক্ষ বা পুনর্জন্ম লাভ, বা বলতে পারো সে মুক্তি লাভ করে। সে যে এই আত্মারূপে বিচরণ করছিল, চারিদিকে নিজের আপনজনদেরকে খুঁজে বেড়াচ্ছিল, সে তাদের মায়া ত্যাগ করে নতুন করে পুনর্জন্ম লাভ করে এবং সমস্ত কিছুর মায়া ত্যাগ করে। আজকে সেরকমই একটা দিন। জেঠু হয়তো আজকের পর থেকে আমাদেরকে ভুলে যাবে, আমরা যে তার আপনজন ছিলাম সেটা ভুলে যাবে, কিন্তু আমরা যতদিন বাঁচব ততদিন জেঠু আমাদের মনে থেকে যাবে। এটা যেমন সত্যি, ঠিক সেরকম আমাদের প্রত্যেককেই একদিন না একদিন এই সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হবে, এটাও ঠিক সেরকমই সত্যি।